একদিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। আর কিছুক্ষণ আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সব প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, রাষ্ট্রপতির কাছ থেকে শপথ বাক্য পাঠ করেছেন। আর ঠিক তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন, মাই বেস্ট উইশেস টু প্রফেসর মোহাম্মদ ইউনূস অন দ্য assumption of his new responsibilities. We hope for an early return to normalcy, ensuring the safety and protection of Hindus and all other minority communities. India remains committed to working with Bangladesh and to fulfill the shared experience of both our পিউপিল ফর পিস, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। একেবারে স্পষ্টতই কিন্তু প্রধানমন্ত্রী মোদী যখন একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, ঠিক অন্যদিকে তিনি কিন্তু এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন গঠন হয়েছে, তারা যেন বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদেরকে যেন সুরক্ষা প্রদান করেন এবং সেখানে যেন একটা স্বাভাবিক পরিস্থিতি পুনরায় ফিরিয়ে আনেন। তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী মোদী কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তিনি একরকম ভাবে যখন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করার জন্য, ঠিক একইভাবে তিনি এটাও বলেছেন যে তিনি এটা আশা করেন যে নতুন সরকার যে গঠিত হলো তার জন্য এই নতুন সরকার বাংলাদেশের পুনরায় শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। ঠিক একইভাবে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদেরকে সুরক্ষা প্রদান করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং দুই দেশের মানুষের জন্য বাংলাদেশ এবং ভারত দুটো দেশ মিলে একসঙ্গে কাজ করবে এবং দুই দেশের মানুষের সমস্ত ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য, তাদের সুরক্ষা প্রদানের জন্য, উন্নতির জন্য দুই দেশ একসঙ্গে এক হয়ে কাজ করবে। এইভাবেই কিন্তু নিজের বক্তব্য প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, একদিকে যখন নতুন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক তখনই প্রধানমন্ত্রী মোদী কিন্তু মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য তিনি কিন্তু আবেদন রাখেন এবং তিনি বলেন বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। ঠিক একইভাবে দুই দেশের মানুষের উন্নয়নের জন্য ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।